শুরু হবে আর কিছু সময়ের মধ্যে কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচ। এপারে দলটি দেখতে পাচ্ছি যে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, আর এপারে রয়েছে খানসাহাবাদ হাই স্কুল, আর এপারে কিন্তু প্রচুর দর্শক রয়েছে। সেই ছবি কিন্তু আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক রয়েছে, কিন্তু স্কুলের ছেলেমেয়েরা তারা কিন্তু রয়েছে, এমনি দর্শকও রয়েছে লোকাল। আর এপারে রয়েছে খানসাহাবাদ উচ্চতর বিদ্যালয়, আর এপারে রয়েছে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। শুরু হচ্ছে সেই মেগা সেমিফাইনাল ম্যাচ। বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি স্থান দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের হরিণবাড়ির পোস্ট কমপ্লেক্স ময়দানে। সেখানে কিন্তু একটি টিম হলুদ কালার জার্সি পরে যারা খেলছে তারা কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন স্কুলের ছেলেরা, আর এপারে রয়েছে খানসাহাবাদ হাই স্কুলের ছেলেরা। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু দেখতে পাচ্ছি যে খানসাহাবাদ, এটা দেখতে পাচ্ছেন যে খানসাহাবাদ উচ্চতর বিদ্যালয়ের তাদের প্লেয়াররা, খানসাহাবাদ উচ্চতর হাই স্কুলের কিন্তু প্লেয়াররা। মেগা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। লাইভে সবাই জয়েন হয়ে যায়, লাইভটা বেশি বেশি করে শেয়ার করো, আর আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেগা সেমিফাইনালের প্রথম ম্যাচে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন জিতবে না খানসাহাবাদ হাই স্কুল জিতবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর এই হলুদ কালার জার্সি দেখতে পাচ্ছেন যে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের স্কুলের স্টুডেন্টরা, তারা দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। লাইভটা যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। অল্প কিছুদিনের মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। দুটি টিম কিন্তু মাঠে নেমে পড়েছে ইতিমধ্যে, আর দর্শক আপনাদের দেখাবো, দেখুন। দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু স্কুল স্পোর্টস, আর স্টুডেন্টরা দেখতে পাচ্ছে, দেখাচ্ছি দেখুন। স্টুডেন্টরা দেখুন, হ্যাঁ কন্টিনিউ লাইভ হবে, কন্টিনিউ লাইভ হবে, কন্টিনিউ লাইভ হবে, কিন্তু কন্টিনিউ লাইভ হবে, লাইভটা কন্টিনিউ দেখতে পাবে। গ্যালারি দেখুন, গ্যালারি দেখুন, সেই ভিড়, মানে গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। দর্শকদের দেখাচ্ছি আপনাদের, দেখুন কত দর্শক দেখুন। আর লাইভটা যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, আপনাদের প্রোফাইলে বেশি বেশি করে শেয়ার করে দিন। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। মেগা সেমিফাইনাল ম্যাচ, এরপরে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। চন্দন, এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর দর্শক, দর্শক কিন্তু প্রচুর দর্শক, একদম ক্যামেরা ক্লিয়ার আছে, যতটা পারছি ভাই ক্লিয়ার করার চেষ্টা করছি। লাইভটা শেয়ার করে দিও সবার কাছে, এইভাবে ক্লিয়ারেই লাইভ হবে। যারা লাইভটা দেখছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। দুটি টিম কিন্তু মাঠে নেমে পড়েছে ইতিমধ্যে। আর এপারে খানসাহাবাদ, এপারে দলটি হচ্ছে খানসাহাবাদ উচ্চতর বিদ্যালয়, আর এপারে হচ্ছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আবহাওয়া কিন্তু খুব ভালো, আর লাইভটা যারা দেখছেন কন্টিনিউ কিন্তু লাইভ হবে, অবশ্যই শেয়ার করে রাখুন। কন্টিনিউ কিন্তু লাইভ হবে, আপনারা শেয়ার করতে থাকুন। একদম লাইভ হচ্ছে, যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করেন। আমাদের সাগরে খেলা হচ্ছে কিন্তু স্কুল স্পোর্টসের খেলা। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন।
দলকে দায়ভাঙ্গা পদ্ধতির মধ্য দিয়ে 5-4 গোলে পরাজিত করে তারা কিন্তু দুটো সেমিফাইনাল ম্যাচ হবে এবং মেগা ফাইনাল ম্যাচ। এর পরের খেলা আছে ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের পরে নামবে। আর এপারে দলটি দেখতে হচ্ছে খানসাহাবাদ হাই স্কুল সবুজ কালারের, আর হলুদ কালার জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। আর এবারে দর্শক দেখুন, একদম 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 দাঁড়িয়ে থেকে ক্যামেরা করবো। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে। আপনাদের দেখাচ্ছি দেখুন। এপারে হচ্ছে খানসাহাবাদ হাই স্কুলের স্টুডেন্টরা, আর এপারে রয়েছে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। রেফারি সাহেবরা কিন্তু মাঠে নামছে, আপনাদের দেখাবো। রেফারিরা মাঠে নামছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছ, রেফারি কিন্তু মাঠে নামছে। আর দর্শক দেখুন, প্রচুর দর্শক, দর্শকদের কাছে আপনি নিয়ে যেতে পারছি না। আর এটা সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবারে কিন্তু রেফারি সাহেবরা নামছে, ইন্দ্রজিৎ বাবু এবং তাদের সঙ্গে যারা রেফারি করছে তারা কিন্তু নামছে। ইন্দ্রজিৎ বাবু কিন্তু সুন্দরবনের বিভিন্ন প্রান্তে খেলা করায়, সেই ইন্দ্রদা। ইন্দ্রদা একটা স্টিল হয়ে যা, ইন্দ্রদা একটা স্টিল। দেখতে পাচ্ছেন যে 4 জন সুদক্ষ রেফারি সাহেব তারা কিন্তু মাঠে রয়েছে। এদিকে একটু তাকাও। দেখতে পাচ্ছেন যে রেফারি সাহেবরা রয়েছেন। ইন্দ্রজিৎকে আপনারা চেনেন ভালোভাবে। সাগর কি, সাগরের বাইরে বিভিন্ন জায়গায় বড় বড় ফুটবল টুর্নামেন্টে রেফারি তন্ময় ধর তাদের সাথে কিন্তু রেফারি করেছেন এই ইন্দ্রজিৎ দা। দেখতে পাচ্ছ যে টস হবে, টস হবে, আপনারা দেখতে পাচ্ছেন। টস হচ্ছে কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচে টস হচ্ছে কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচে কিন্তু টস হচ্ছে। দাঁড়া দাঁড়া, দেখতে পাচ্ছ যে টস হয়ে গেল। এপারের মাঠ কারা? খানসাহাবাদ এপারে, এপারে মাঠ নিয়েছে কিন্তু খানসাহাবাদ, আর এপারে নিয়েছে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আর রেফারি ইন্দ্রজিৎ দা রয়েছে, রেফারি খুব ভালো সুদক্ষ রেফারি। দেখা যাক আজকে খেলা হবে। আর অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটা ফলো রাখুন, কন্টিনিউ আপনারা লাইভ দেখতে পাবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন, কন্টিনিউ আপনারা লাইভ দেখতে থাকবেন। দর্শকদের কাছে আপনাদের যাচ্ছি, দেখুন শুরু হচ্ছে কিন্তু আজকের দিনের সেই বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা সেমিফাইনাল ম্যাচ। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। একদিকে হলুদ কালারের জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, আর এপারে সবুজ কালারের জার্সি পরে খেলছে, আর সবুজ কালারের জার্সি পরে খেলছে খানসাহাবাদ হাই স্কুল। এবারে কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রয়েছে মহেন্দ্রগঞ্জ ভার্সাস ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল। আর এবারে সানোয়ারদা রয়েছেন।
দর্শক দেখুন, দর্শক দেখুন, হাজার হাজার দর্শক, সব স্কুলের ছেলেমেয়েরা দেখুন, শুধু ছাতা, শুধু ছাতা। দর্শকটা দেখুন শুধু, যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। এটা কোন গ্রাউন্ড? এটা হচ্ছে কোন গ্রাউন্ড? এটা হচ্ছে সাগরের, যেখানে তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে আবিদ্যা, এমএলএ কাপে যে চ্যাম্পিয়ন হয়েছিলে তুমি, চেমাগুড়ি কল্পতরু সবুজ সঙ্গে রয়েছে, তুমি খেলছিলে, সেই চ্যাম্পিয়ন হয়েছিলে সেই মাঠ কিন্তু আবিদ্যা, সেই সুন্দরবন মানে তোমার এই সাগরের হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ, যেখানে এমএলএ কাপে তোমার টিম চ্যাম্পিয়ন হয়েছিল, এলাসান্ডা চ্যাম্পিয়ন হয়েছিল, এলাসান্ডা পাটা ক্রিজ এরা চ্যাম্পিয়ন হয়েছিল, সাগর টাগর খেলছিল এমএলএ কাপে, সেই মাঠ। দেখতে পাচ্ছ যে শুরু হচ্ছে মেগা সেমিফাইনাল ম্যাচ। লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। শুরু হচ্ছে মেগা সেমিফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। এপারে হলুদ কালারের জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, সেপারে রয়েছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। আর দর্শক দেখুন চারিদিকে, প্রচুর দর্শক মাঠে। আর লাইভটা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, আমার সঙ্গে রয়েছে শেখরদা রয়েছে, আর এপারে কিন্তু আমাদের সেই ধারাভাষ্যকার, খুব সুন্দর ধারাভাষ্য দেয় আমাদের নাসিরদা রয়েছে। আজকের মাঠে নাসিরদাকে পেয়ে গেছি। সবাই কিন্তু তাড়িয়ে তাড়িয়ে খেলাটা উপভোগ করবে আজকে। লাইভটা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। খেলা শুরু হচ্ছে সেই মেগা সেমিফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফির। যে দুটি দল প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করেছে, এপারে হলুদ কালার জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, আর এপারে রয়েছে কিন্তু খানসাহাবাদ হাই স্কুল। স্কুল পোস্টের খেলা কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচ হচ্ছে। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যে দুটি দল অংশগ্রহণ করবে, এরপরের খেলা ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, সেটা কিন্তু এর পরে খেলা রয়েছে। পরপর কিন্তু খেলা দেখতে পাবে। পরের খেলা ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। কত মিনিট করে টাইম কত করে? টাইম কত করে? না কত করে? 20 মিনিট করে খেলা, 20 মিনিট করে কিন্তু খেলা হবে। আর দর্শক দেখুন, 20 মিনিট করে খেলা। লোকেশ 20 মিনিট করে খেলা হবে সেমিফাইনাল ম্যাচ। শুরু হয়ে গেল কিন্তু সেই মেগা সেমিফাইনাল ম্যাচ কিন্তু শুরু হয়ে গেল। হলুদ কালার জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, আর সবুজ কালার জার্সি পরে খেলছে খানসাহাবাদ হাই স্কুল। আক্রমণে যাচ্ছে কিন্তু খানসাহাবাদ উচ্চতর বিদ্যালয়। থ্রো পেয়ে গেছে খানসাহাবাদ, আক্রমণে কিন্তু যাচ্ছে খানসাহাবাদ। টান উত্তেজনাপূর্ণ খেলা কিন্তু জমে উঠেছে। মেগা সেমিফাইনাল ম্যাচ। শুরু হলো মেগা সেমিফাইনাল ম্যাচ। হলুদ কালারের জার্সি পরে খেলছে তারা কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, আর সবুজ কালারের জার্সি পরে খেলছে যে খানসাহাবাদ হাই স্কুল। একটা আক্রমণ ছিল কিন্তু ভালো আক্রমণ ছিল।
এই বলটা সঠিকভাবে লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। ব্যাকশট পেয়ে গেছে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ। এটা ফার্স্ট খেলা হচ্ছে, এটা ফার্স্ট খেলা। এবার আক্রমণে খান শাহাবাদ হাই স্কুল, আক্রমণ যাচ্ছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। মিস পাস, খুব সুন্দর খেলা হচ্ছে কিন্তু মাঠে একটু কাদা রয়েছে, কিন্তু সেখানে ফাউল দিয়ে দেওয়া হয়েছে। রেফারি সাহেব ফাউল দিয়ে দিয়েছে ইন্দ্রজিৎ দা কিন্তু ফাউল দিয়ে দিয়েছে। দেখুন চিৎকারটা, দেখুন মাঠে চিৎকারটা, দেখুন শুধু উত্তেজনাটা দেখুন। ইন্দ্রজিৎ দাস যে কিন্তু সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ফুটবল খেলায়, সেই ইন্দ্রজিৎ, রেফারি তন্ময় ধরের সাথে কিন্তু খেলানোর অভিজ্ঞতা রয়েছে এই ইন্দ্রজিৎ দাসের। সাগরেরই ছেলে কিন্তু ভালো বল তুলেছে, দেখা যায়